OnePlus কিন্তু তাদের একটি স্ট্যাটাসের মাধ্যমে রীতিমতো ঝড় তুলে দিয়েছে। তাদের রিসেন্টলি লঞ্চ করা OnePlus S3 Pro-তে নাকি আপনি জেনশন ইনফিনিটির মতন গেম 120 FPS এ রেখে প্লে করতে পারবেন। বিষয়টি রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার একটাই কারণ, এই গেমটি আপনি 120 FPS এ রেখে খেলতে পারবেন অ্যাপলের কিছু সংখ্যক আপনার ফ্ল্যাগশিপ স্মার্টফোন অথবা আইপ্যাডে রেখে। তবে সেখানেও কিন্তু আপনার স্টেবল পারফরমেন্স পাওয়া যায়। শুধু কি তাই, OnePlus এর এই স্মার্টফোনটিতে কিন্তু ব্যাকে থাকছে সিরামিক ব্যাগ, যেটা খুব বেশি প্রিমিয়াম ফিলনেস দিয়ে থাকে। তার সাথে এটা আই ক্যাচিং একটা পার্টও বলতে পারে। তার সাথে 6100 mAh এর ব্যাটারিতে রয়েছে। ওভারঅল দুর্দান্ত লেভেলের স্পেসিফিকেশনের সাথে কিন্তু লঞ্চ হয়েছে আপনার OnePlus S3 Pro। এই ভিডিওতে মূলত আমরা ইনভেস্টিগেশন করতে যাচ্ছি স্মার্টফোনটি ফুল স্পেসিফিকেশন সম্পর্কে। তাই আজ ইন্ট্রো গল্প বাদ দিয়ে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। তবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ কথা, আপনারা যদি আমাদের চ্যানেলে অনলাইন টেক প্রো বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেল ফেলিওর এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তুমি কিন্তু ইনভেস্টিগেশন করা যাক এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটির ব্যাপারটা। স্মার্টফোনটি বাজারে আপনার সিরামিক ভেরিয়েন্ট এবং গ্লাস ভেরিয়েন্ট এই দুটি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল থাকছে। গ্লাস ভেরিয়েন্ট নিয়ে কম বেশি ধারণা সবারই রয়েছে, কেননা আমরা সিরামিক ভেরিয়েন্ট নিয়ে আলোচনা করি। প্রথমত এটা হাতে নিলে কিন্তু খুব বেশি প্রিমিয়াম ফিলনেস দিয়ে থাকে, সেটা সত্যি। ফোনটির ডিজাইনটা যদি আপনি 10 জনকে দেখানো 10 জনের থেকে 8 জন এটা ভেবে নিবে যে এটা কিন্তু OnePlus এর খুব বেশি প্রিমিয়াম সেগমেন্টের একটি স্মার্টফোন। তবে এবার প্রশ্ন জাগতে পারে যে এখানে কি ফিঙ্গারপ্রিন্ট পড়ার সম্ভাবনা আছে। স্মার্টফোনটি যে সিরামিক ভেরিয়েন্টটা রয়েছে সেখানে ব্যাকে কিন্তু আপনি কিছু এমবোসড লাইন দেখতে পারবেন, যেটা দৌড়লে অবশ্যই ফিল করতে পারবেন। এই এমবোসড লাইনগুলোর কারণে কিন্তু আপনার তেমন ফিঙ্গারপ্রিন্ট পড়ার সম্ভাবনা থাকবে না। তবে আপনার যে গ্লাস ভেরিয়েন্টটা রয়েছে সেটার ওজন করা হয়েছে আপনার 205 গ্রাম, আর যে সিরামিক ভেরিয়েন্ট রয়েছে সেটার ওজন করা হয়েছে আপনার 225 গ্রাম। তবে ওজনের কথা শুনে ভিডিওটি ছেড়ে যাওয়ার কোনো দরকার নেই। ওজন বৃদ্ধি পাওয়ার একটাই কারণ, স্মার্টফোনটিতে কিন্তু থাকছে 6100 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি, তার সাথে 6.78 ইঞ্চির একটি LTPO ডিসপ্লে। তবে OnePlus কিন্তু কেন ওয়েট ডিস্ট্রিবিউশন খুব বেশি ভালো করেছে। আপনি যদি এক হাতে স্মার্টফোনটিকে অপারেট করেন তাহলে আপনি যে ওজনটা মনে করছেন তার চেয়ে কিন্তু খুব বেশি হালকা লাগবে। তার সাথে আরো থাকছে কিন্তু IP65 এর সার্টিফিকেশন। ওভারঅল এই স্মার্টফোনটি নিয়ে ইনভেস্টিগেশন করার পর আমাদের টিমের কিন্তু কোনো প্রকার মাথা ব্যথা ছিল না। এবারে শিফট করা যাক স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। এই স্মার্টফোনটি ফ্রন্টে আসলে আপনি 6.78 ইঞ্চি মাপের 120 হার্জের একটি LTPO AMOLED ডিসপ্লে পাবেন, যার রেজোলিউশন করা হয়েছে আপনার 1.5K এবং 450 পিপিআই ডেনসিটি, এবং এটি স্ক্রিন টু বডির রেশিও করা হয়েছে আপনার 90.9%। যেহেতু এর SBR 90% এর উপরে, তাই এর চিন এবং বেজেলের কথা আমি নাই বললাম। এবং এটিকে প্রোডাকশন করার জন্য থাকছে আপনার Corning Gorilla Glass Victus 2। তার সাথে ডিসপ্লেতে আরো থাকছে আপনার HDR10+ সার্টিফিকেশন ও 45 ইউনিটসের পিক ব্রাইটনেস। এবং এই ডিসপ্লেটি কিন্তু আপনার খুব বেশি ব্রাইটও বলতে পারেন আর খুব বেশি পাঞ্চি লেভেলের ডিসপ্লে বলতে পারে। তার সাথে কন্টেন্ট ওয়াচিং এর সময় আপনাকে কোনো রকম ঘাটতি দেখা দিবে না। তাই ওভারঅল ডিসপ্লেতে মাল্টিমিডিয়া বলুন, গেমিং বলুন, সবকিছু কিন্তু আপনি অনায়াসে প্লে করতে পারবেন। গেমিং এর প্রসঙ্গে যেহেতু বললাম, যেহেতু এটা একটা পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন, তাহলে সেটি নিয়ে আলোচনা করা যাক। প্রথমত এর OS নিয়ে ক্লিয়ার করা যাক। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এর সাথে লঞ্চ হওয়া স্মার্টফোনটির ব্যাক এর UI হিসেবে থাকছে আপনার ColorOS 14। আর OnePlus এর যেহেতু এটা ColorOS UI, তা আমাদের টিমের সেটা নিয়ে কিন্তু কোনো প্রকার মাথা ব্যথা ছিল না। চিপসেট নিয়ে বললে স্মার্টফোনটি কিন্তু চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার Snapdragon 8 Gen 3, যেটা 4nm বেসড একটি অক্টা-কোর প্রসেসর, এবং এতে গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে আপনার Adreno 750। তাদের স্ট্যাটাসটা একটু নড়াচড়া দেওয়া যায়। স্মার্টফোনটির গেমিং এ কিন্তু আপনি গেম মোড নামে একটি অপশন পেয়ে যাবেন, গেম অ্যাসিস্ট্যান্ট। সেখানে গেলে কিন্তু আপনি 3টে আর অপশন পাবেন। অপশন বলতে আপনি গেম অ্যাসিস্ট্যান্টে ঢুকে আরো 3টেই মোড পেয়ে যাবেন। প্রথম মোডটি হচ্ছে আপনার পারফরমেন্স প্রায়োরিটি, দেন সেকেন্ড মোডটি হচ্ছে আপনার ইমেজ কোয়ালিটি প্রায়োরিটি, দেন থার্ড মোডটা হচ্ছে আপনার কাস্টমাইজ মোড। গেম অ্যাসিস্ট্যান্টে যে প্রথম মোডটা রয়েছে পারফরমেন্স প্রায়োরিটি, আপনি যদি সেই মোডে রেখে গেমটা প্লে করেন তাহলে এখানে আপনি অবশ্যই 120 FPS এর অপশনটা পেয়ে যাবেন। জেনশন ইম্প্যাক্টের বেলায় যদি আপনি 120 FPS এ রেখে খেলেন তাহলে আপনি ম্যাক্সিমাম ফ্রেম রেট পেয়ে যাবেন 119 FPS, যেটা এই বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু রীতিমতো চমক লাগিয়ে দেওয়া। তবে আপনি যদি ম্যানুয়ালি প্লে করেন তাহলে অবশ্যই 60 FPS এর অপশনটি পেয়ে যাবেন, আর ম্যাক্সিমাম FPS পাবেন আপনি 59 FPS। তবে আপনাকে বাইরের বৃষ্টির আওয়াজটা অ্যাভয়েড করতে বলবো আপাতত। ওভারঅল পারফরমেন্স নিয়ে বললে কিন্তু তেমন কোনো মাথা ব্যথা নেই, কারণ আপনি এই স্মার্টফোনটিতে হাই এন্ড গেম বলুন আর ডে টু ডে মাল্টিটাস্কিং গুলো ইজিলি হ্যান্ড ওভার করতে পারবেন। ক্যামেরা সেকশন নিয়ে বললে স্মার্টফোনটি ব্যাকে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে আপনার 50 মেগাপিক্সেলের মেইন একটি সেন্সর, যেটা একটা সনির সেন্সর। দেন সেকেন্ডারিতে আসলে আপনি কিন্তু 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড পাবেন। দেন সর্বশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো। আর ব্যাক ক্যামেরা আপনি OIS পেয়ে যাবেন। তার সাথে ব্যাক ক্যামেরা সর্বোচ্চ 4K তে 60 fps ভিডিওগুলো শুট করতে পারবেন। স্মার্টফোনটি ফ্রন্ট আসলে কিন্তু আপনি 16 মেগাপিক্সেলের একটি সেন্ট্রাল পাঞ্চল সেলফি ক্যামেরা পাবেন, যেটি তার আবার 1080p তে 30 fps ভিডিওগুলো শুট করতে পারবেন। যেহেতু এই স্মার্টফোনটা একটা পারফরমেন্স সেন্ট্রিক ক্যামেরা নিয়ে বললে তেমন আহামরি কিছু না, আপনি এভারেজ একটা ইনপুট পেয়ে যাবেন। ব্যাটারি সেকশন নিয়ে বললে স্মার্টফোনটিতে কিন্তু থাকছে 6100 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি, এবং ব্যাটারিটিকে চার্জ করার জন্য থাকছে আপনার 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার,
যার মাধ্যমে আপনি 37 মিনিটের মধ্যে কিন্তু 0 to 100% চার্জ করে নিতে পারবেন আপনার স্মার্টফোনটিকে। আর বাজারে এটা কয়েকটি র্যাম ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল থাকবে, 12 GB র্যাম, 256 GB ইন্টারনাল স্টোরেজ, 16 GB র্যাম, 256 GB ইন্টারনাল স্টোরেজ, 16 GB র্যাম, 512 GB ইন্টারনাল স্টোরেজ এবং 24 GB র্যাম 1 TB ইন্টারনাল স্টোরেজ, যেখানে র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5X এবং UFS 4.0 এর স্টোরেজ টাইপ। এবার কথা বলা যাক স্মার্টফোনটি মেইন প্রাইসিং এবং এর লঞ্চিং ডেট সম্পর্কে। তবে তার আগে ছোট্ট একটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা যদি আমাদের চ্যানেলে এখনো নতুন হয়ে থাকে তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেল ফেলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তবে স্মার্টফোনটি পসিবিলিটি রয়েছে এটা ইন্ডিয়ান মার্কেটে আপনার জুলাই বা আগস্টের দিকে লঞ্চ হওয়ার বেশি পসিবিলিটিস রয়েছে, জুলাই শুরুর দিকে। ইন্ডিয়ান মার্কেটে যখনই লঞ্চ হবে অফিসিয়াল ভাবে তার কিছু মাস পর অথবা কিছুদিন পর তো আমাদের বাংলাদেশে লঞ্চ হয়ে যাবে। তবে এটা অফিসিয়ালি লঞ্চ হবে নাকি আনঅফিসিয়ালি আসবে সেটা সম্পর্কে কোনো তথ্য আমি এখনো পাইনি। আর এই স্মার্টফোনটির প্রাইস কিন্তু চায়নাতে রাখা হয়ে যায় 3199 চীনি ইউয়ান, যেটা ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে অলমোস্ট 36 থেকে 37,000 রুপিতে গিয়ে দাঁড়ায়। বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অলমোস্ট 51 থেকে 52,000 গিয়ে দাঁড়ায়। তবে স্মার্টফোনটি বেস ভ্যারিয়েন্টের প্রাইস বাংলাদেশে রাখা হতে পারে আপনার 55 থেকে 60,000 টাকা। সো বন্ধুরা, হোপ ভিডিওটা আপনাদের সবারই ভালো লেগেছে। আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করি সবারই ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।